অ্যামাজন রেইন ফরেস্ট বা অ্যামাজন জঙ্গল শুধু পৃথিবীর বৃহত্তম বনাঞ্চলই না, জীববৈচিত্র্যের ঘনত্বের বিচারেও শীর্ষস্থানের অধিকারী। অর্থাৎ এই বনে প্রতি বর্গমিটারে যে সংখ্যক প্রজাতির উদ্ভিদ ও প্রাণী রয়েছে তার কোথাও চোখে পড়বে না। প্রায় 5.5 কোটি বছরের পুরনো এই জঙ্গলের মাঝখান দিয়ে বয়ে গেছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম নদী। এই অ্যামাজন জঙ্গল আয়তনে এত বড় যে রাজনৈতিকভাবে এর উপর নিয়ন্ত্রণ রয়েছে 9টি দেশের। তবে বাণিজ্যিক কারণে নিয়মিত এই বনাঞ্চলের বিস্তীর্ণ এলাকা উজাড় করা হচ্ছে, যার পরিণতিতে বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড শোষণের ক্ষমতাও পৃথিবীর ক্রমে হ্রাস পাচ্ছে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব নিয়ে উদ্বেগের মধ্যে বিষয়টা মরার উপর খাড়ার ঘায়ের মতো অবস্থায় তৈরি করেছে। বিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী বিশ্বের বৃহত্তম এই জঙ্গলটির সৃষ্টি হয়েছিল আনুমানিক 5.5 কোটি বছর আগে। এর আগে ভূপৃষ্ঠের টেকটনিক প্লেটগুলোর চলনের ফলে আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকা এই দুটো ভূখণ্ডের মধ্যে দূরত্ব বাড়তে থাকে। দুই মহাদেশের মধ্যবর্তী আটলান্টিক মহাসাগরের আয়তনও একই সাথে বৃদ্ধি পায়। একই সময় পৃথিবীর ক্রান্তীয় এলাকার তাপমাত্রা এবং সেখানে বৃষ্টিপাতের পরিমাণও বেড়ে যায়, যার ফলে অ্যামাজন নদীর অববাহিকায় বিশাল এই বনাঞ্চলটির সৃষ্টি হয়। সূচনা থেকে পূর্ণাঙ্গ জঙ্গলে পরিণত হতে অ্যামাজনের সময় লেগেছিল প্রায় 2 কোটি বছর। অবশ্য বাণিজ্যিক কারণে বনাঞ্চল ধ্বংস শুরুর আগে দক্ষিণ আমেরিকার পুরো পূর্ব উপকূল জুড়ে এই জঙ্গলের বিস্তৃতি ছিল। বিশ্বের বৃহত্তম এই জঙ্গলে বসবাসকারী বিভিন্ন উদ্ভিদ এবং প্রাণীর প্রজাতি সংখ্যাও আঁতকে ওঠার মতো। আগে জানিয়েছি, অ্যামাজন জঙ্গল জীববৈচিত্র্যের ঘনত্বের বিচারে বিশ্বে শীর্ষস্থানের অধিকারী। এখন পর্যন্ত এই জঙ্গলের পুরোটা ঘুরে দেখা সম্ভব হয়নি জীববিজ্ঞানীদের পক্ষে। জঙ্গলের যতটুকু আবিষ্কৃত হয়েছে তার মধ্যে অন্তত 40,000 প্রজাতির উদ্ভিদের সন্ধান পেয়েছেন তারা। এইসব গাছে বাস করে বিপুল সংখ্যক পাখি, যার মধ্যে এখন পর্যন্ত বিজ্ঞানীরা প্রায় 1,500 নতুন প্রজাতির পাখি খুঁজে পেয়েছেন। এইসব পাখির মধ্যে স্কারলেট ম্যাকাও পাখিটিকে বলা হয় বিশ্বের অন্যতম সুন্দর পাখিগুলোর একটি। আকাশে নীল, লাল আর হলুদ রঙের এই পাখির ঝাঁক উড়ে যেতে দেখলে মনে হবে আপনি যেন একটা উড়ন্ত রংধনু দেখছেন। এছাড়াও আছে হার্পি ঈগল, যারা সুযোগ পেলে মানুষের বাচ্চাও শিকার করতে সক্ষম। গাছের ডাল আর বনের মাটিতে বিচরণ করছে প্রায় 500 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী। এর মধ্যে বিভিন্ন প্রজাতির বানর আর জাগুয়ার বাঘের কথা বিশেষভাবে উল্লেখযোগ্য। প্রাপ্তবয়স্ক জাগুয়ার রীতিমতো নদীতে নেমে কুমির শিকার করে খায়। জঙ্গলের মধ্যে দিয়ে বয়ে চলা অ্যামাজন নদীতে রয়েছে প্রায় 3,000 প্রজাতির মাছ। এদের মধ্যে মাংসাশী পিরানহা মাছ তো হলিউডের মুভির কল্যাণে বিভীষিকা সৃষ্টিকারী হিসেবে রীতিমতো কিংবদন্তির মর্যাদা পেয়েছে। পিরানহার মতো এতটা কুখ্যাত না হলেও পিরারুকু মাছও বিভীষিকা সৃষ্টিতে কম যায় না। মাংসাশী মাছগুলো সর্বোচ্চ 3 মিটার বা 10 ফুট পর্যন্ত লম্বা হয়। এদের চোয়ালের পাশাপাশি জিভ আর কপালেও ভয়াল দর্শন দাঁত থাকে। অ্যামাজন জঙ্গলে বসবাসকারী উভচর প্রাণীদের মধ্যে পয়জন ডার্ট ফ্রগ উল্লেখযোগ্য। সোনালি, সবুজ, নীল বা টকটকে লাল রঙের এই ব্যাঙের ত্বক থেকে প্রচণ্ড বিষাক্ত একটি পদার্থ নিঃসৃত হয়। বিশ্বের বৃহত্তম এই জঙ্গল বাণিজ্যিক কারণে নির্বিচারে ধ্বংস করা হচ্ছে। 2018 সাল নাগাদ বিজ্ঞানীদের হিসেবে অ্যামাজনের শতকরা 17% এলাকায় উজাড় হয়ে গেছে। তাদের আশঙ্কা অনুযায়ী এই পরিমাণ শতকরা 25% ছাড়িয়ে গেলেই অ্যামাজন ক্রমান্বয়ে বনাঞ্চল থেকে তৃণভূমিতে পরিণত হবে, যার ফলে জঙ্গলে বিদ্যমান জীববৈচিত্র্যের একটা বড় অংশই বিলুপ্ত হয়ে যেতে পারে। বিভিন্ন গবেষণা অনুযায়ী শুধু 1991 থেকে 2000 সাল পর্যন্ত 10 বছরে প্রায় 2 লাখ বর্গ কিলোমিটার এলাকার বনাঞ্চল উজাড় করা হয়েছে। এই জমি সরকারি এবং ব্যক্তিগত পর্যায়ে গবাদি পশুর খামার হিসেবে ব্যবহৃত হচ্ছে। বাণিজ্যিকভাবে বিষয়টি স্বল্প মেয়াদে বেশি লাভজনক হলেও দীর্ঘমেয়াদে পরিবেশের জন্য তা ব্যাপক হুমকি হয়ে দাঁড়িয়েছে।